হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের নতুন আরেকটি ক্লাস। আজকের ক্লাসটা আমাদের অ্যাডোবি স্টক ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ে। আমরা গত পর্বে একটা ক্লাস করছিলাম, সেটা ছিল আমাদের অ্যাডোবি স্টক কি এবং অ্যাডোবি স্টক কিছু নিয়ম কারণ। অ্যাকচুয়ালি যদি আপনি অ্যাডোবি স্টক কাজ করতে চান তাহলে আপনাকে আমার সর্বপ্রথম ভিডিওটা দেখে আসতে হবে। যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি এই ভিডিও থেকে অ্যাডোবি স্টকের কিছু নিয়ম কারণ যদি আপনি জেনে রাখেন, অর্থাৎ অ্যাডোবি স্টকে কীভাবে মানে আপলোড তারা কী বা তাদের কিছু রুলস আছে, যদি ওগুলো জেনে রাখেন তাহলে ওয়েবসাইটের মধ্যে তারা আপনার কোনো ডিজাইন রিজেক্ট করবে না। মূলত আমাদের মাইক্রো স্টক সাইটগুলোতে আমাদের ডিজাইনগুলো রিজেকশন হওয়ার মূল কারণ কয়েকটা, তার মধ্যে প্রধান কারণটা হলো আমরা তাদের রুলস রিকোয়ারমেন্ট কোনো কিছু জানি না, আমরা ফুট করে আপলোড দিয়ে দিই, এতে গিয়ে তারা আমার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে না। অ্যাডোবি স্টক কিছু রুলস আমি এখানে বলছিলাম, হ্যাঁ, এখান থেকে অনেকগুলো বিষয় বলছিলাম, সব যাগুলো 8 মিনিট একটা ভিডিও দিচ্ছি, ওগুলো দেখে আসবেন, আশা করি অনেক কিছু ফায়দা পাবেন। এরপর আপনার যদি ফেওয়ার অ্যাকাউন্ট খুলতে না পারেন, এই দুইটা ভিডিও দেখবেন। এখানে সাটা স্টক আছে, ফিএনজেটি আছে, ফিক বেস্ট আছে। অনেকে বলে ভাই মাইক্রোস্টক কোনটার পর কোনটা কাজ করে, আমি আপনাদেরকে এইভাবে স্টেপ বাই দিয়ে দিচ্ছি। এখন প্রথম ফিএনজেটি দিয়ে ফিক বেস্ট দিচ্ছি, এখন সাটা স্টক, এখন অ্যাডোবি স্টক। আশা করি বুঝতে পারছেন। তো চলুন কথা না বলে আমরা আমাদের কাজে আসি। আমি আপনাদেরকে আমি অ্যাডোবি স্টক, ওকে, আমরা অ্যাডোবি স্টক ওয়েবসাইটে আসতেছি। আপনাদেরকে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে দিয়ে দেবো, কিংবা আপনারা অ্যাডোবি স্টক করে অ্যাডোবি স্টক সার্চ আছে বা কষ্ট হয়, এখানে কোনো রেফার সিস্টেম নাই। তারপর আমি আপনাদেরকে আমার এই লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে লিঙ্কটা কপি করে আপনাদেরকে দিয়ে দেবো। দেওয়ার পর আপনি এখানে আসবেন, আসার পর আপনি এখানে জয়েনে ক্লিক দিবেন, জয়েন নাও। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের নিকটে এরকম একটা অফ মানে ওপেন হয়ে যাবে। এরকম একটা উইন্ডো ওপেন হওয়ার পর এখান থেকে আমাদের লেখা আছে ইমেল অ্যাড্রেস। আমি এখান থেকে আমি একটা ইমেল দিতেছি। ইমেলের পরে আমার একটা ইমেলের, ওয়েট করেন, আমি একটা নিউ ইমেল দিতেছি এখান থেকে, ওকে। এরপর আমাদের এখানে ফার্স্ট নামটা দেওয়ার জন্য বলছি, আমি এখান থেকে এমনি একটা নাম বসা দিলাম, অলরেডি এক্সচেঞ্জ, ও সরি, আর একটা ইমেল দিতেছি। মানে আমার ইমেলটা একটা খোলা ছিল, তাই তারা মানে বলে দিচ্ছে অলরেডি, হ্যাঁ ঠিক আছে, এটাই খোলা নাই। এরপর আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিতেছি। হ্যাঁ, এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিলাম, আপনারা এখান থেকে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। হুম, এটা আমার একটা ডেমো মানে আমার ডেমো অ্যাকাউন্ট, এটা আমি এমনিতে করতেছি, আপনাদের দেখাইতেছি। এরপর এখান থেকে আমি বার্থডে, আমার জন্ম তারিখটা দিতে হবে। এখান থেকে আমি ফেব্রুয়ারি দিলাম, ডেটটা কত, আমার ডেটটা আমি 10 দিলাম। এরপর আমাদের ইয়ারটা 2000, আপনারা আপনার ইয়ারটা কত সেই হিসাবে দিয়ে দিবেন, ওকে। এরপর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করা আছে, আমি এখান থেকে দিলাম। এখান থেকে এটা হলো কি, প্লিজ কন্ট্যাক্ট মি ভিউ ইমেল, অর্থাৎ আমাদের এখানে যদি আমরা যখন লগ ইনটা করবো অথবা ইয়ে করবো, তখন আমাদের ইমেলে মানে এস এম এসটা সবসময় যাওয়া যাবে। এখান থেকে ইয়েটা টিক মার্কটা দিয়ে দেবে, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। ও লাস্ট নেমটা আমি দিই নাই, সরি। এখান থেকে আমির, এখান থেকে লাস্ট নেমটা হোসেন দিব, কন্ট্রোল এক্স। আমি এটাকে এক্স করে নিলাম, মানে কাট করে নিলাম, কাট করে নিয়ে এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, ওকে। আশা করি এখন নিয়ে নেবে ক্রিয়েট অ্যাকাউন্ট। একটু ওয়েট করেন, আশা করি চলে আসবে। হ্যাঁ, আমার এখানে চলে আসছে। কিন্তু আমি সেভটা দিতেছি, একটু দেখি তো আমার পাসওয়ার্ড কোনটা, আমি নিজে জানি না কোনটা দিছি পাসওয়ার্ড, লাগবে না আমার এত কিছু, সেভ থাক। এরপর এখান থেকে রিসেন্ট কনফার্ম ইমেল, অর্থাৎ আমার এখান থেকে যে আমার ইমেলে একটা মেসেজ দিয়েছে, তারা বলছে যে আমার ইমেল মেসেজটা ভেরিফাই করার জন্য আপনাদেরকে হুবহু এরকম একটা মেসেজ দিবে আপনাদের ইমেলে, আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন। আমি আমার ইমেলটা ইয়ে করতেছি, এখান থেকে আমার ইমেলটা, এখান থেকে আমার ইমেলটা এটা, এখান থেকে ইয়ে করতেছি, ওয়েট কারণ দেখেন আমার এখানে একটা অলরেডি তারা একটা ইমেল দিয়ে দিছে, অ্যাডব ওয়েলকাম টু অ্যাডব। এখান থেকে অ্যাডব ইউর আইডি আব্দুল দিয়ে কম্পাই, হ্যাঁ কম্পাই, আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটা ক্লিক দেওয়ার জন্য আমি দিতেছি, ক্লিক দিলাম। দেখেন এখানে আমি ইমেলটা কনফার্ম দেওয়ার পর আমার এখানে এটা চলে আসছে। এখানে আমাদের একটা কিছু লেখা আছে, ওয়েলকাম টু নিড সাম চেঞ্জিং দুটো অ্যাডব, এগুলো আপনার ফলো নেবেন সব কিছু। আমি এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। আপনারা এগুলো ফলো নেবেন, যদি আপনার হাতে সময় থাকে এগুলো ফলো নেবেন, এখানে অনেকগুলো জানা বিষয় আছে, সবগুলো ফলো নেবেন। নেওয়ার পর আমার ইমেল ভেরিফাইটা চেক হেয়ার ইমেল হ্যাজ বিন ভেরিফাইড কন্ট্রিবিউটার,
আমরা এখান থেকে দিতেছি, আমার ইমেলটা ভেরিফাই ওকে হয়েছে, তো আমি এখান থেকে চেক হেয়ার অ্যান্ড কন্টিনিউ আপলোড ইউর ফার্স্ট, অর্থাৎ আপনাকে এখানে বলছেন যে আপনার সর্বপ্রথম কিছু একদম সর্বপ্রথম একটা ডিজাইন দেওয়ার জন্য। এখান থেকে আপনার সর্বপ্রথম যে ডিজাইনটা দিবেন, হ্যাঁ, ওই অবস্থার মধ্যে আপনার ডিজাইনগুলো যেন একদম হাই লেভেলের হয়, মানে যেন লো কোয়ালিটি না হয়। যদি লো হয় তাহলে তারা অ্যাপ্রুভ করবে না, তারা এগুলো ফালাই দেয়। যদি আপনি হাই লেভেল হয় তাহলে ওই সময় তারা অ্যাপ্রুভ করতে পারে। এখন আমার অ্যাকাউন্টে সবগুলো ক্রিয়েট হয়ে গেছে, আমার সবগুলো খালি। এবার আমরা এখানে কীভাবে আপলোড করবো, কীভাবে কী করবো, ইনশাআল্লাহ এগুলো আমাদের আগামী ক্লাসে দেখাবো। ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, তাও আপনারা তো লং টাইম ভিডিও দেখতে চান না। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতেছি, সেটা হলো অনেকের প্রশ্ন থাকে যে বা ইউটিউবে অনেক গানাগানি করছে, অনেক কিছু দেখছে, তবে কেউ আমাদেরকে যে রমজার বিভিন্ন ডিজাইনগুলো আছে, মানে হাই লেভেলের যে ডিজাইনগুলো থাকে ওগুলো কেউ আমাদেরকে দেখাতে চায় না। এগুলো কেন, বা এগুলোর ডিজাইন আমরা ইয়েটা পাই না কেন? ওয়েট কেন দেখাইতেছি, আমি 2-3টা ডিজাইন ওপেন করতেছি এখান থেকে। এটা বা কয়েকটা ফাইল ওপেন করা আছে, এটা দিয়ে ডিজাইন সেট কোনটা ওপেন করছি, হ্যাঁ আসতেছে। এখান থেকে আমি আপনাদেরকে যে একটা মানে এই ডিজাইনগুলো বলবেন যে ভাই এই ডিজাইনগুলো আমরা তো কোথায় মানে কোনো টিউটোরিয়াল দেখি না, এগুলো কোথা থেকে শিখবো, কীভাবে শিখবো? অ্যাকচুয়ালি আপনারা বাঙালিরা অলস, আমরা 5 মিনিট 6 মিনিটের উপরে ভিডিওগুলো আমরা দেখতে চাই না। এগুলো দেখেন যে এগুলো যে একটা মসজিদ আছে, এই মসজিদটা ক্রিয়েট করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, আর আপনারা এত সময় ভিডিও দেখবেন না। আর এগুলো আপলোড দিতে তার সময় লাগে, তাকে এগুলো করাও না, দেখাও না। আর যদি আপনারা দেখতে মন চান ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো। একটা মরিদ ক্রিয়েট করতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, কোনো 4 ঘন্টা চলে যাবে। উপরে এগুলো ক্রিয়েট করতে আপনার একটাতে 40 মিনিট 50 মিনিট চলে যাবে। আলো এই লাইটিংগুলো করতে আপনার 50 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাবে। যদি আপনার বলেন না আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ভিডিও দেখতে রাজি আছে, তাহলে অবশ্যই মধ্যে আপনাদেরকে দেখাবো। আর যদি বলেন না, আশা করি আপনার দেখবেন না, কারণ বা আমরা ফ্রিতে কোনো কিছু এতক্ষণ সময় দেখতে চাই না, দেখবো না, তাও অনেক কেউ দেখাতে চান আপনাদেরকে, বুঝলেন? ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই। আগামী ক্লাসে আপনাদেরকে আমরা অ্যাডোবি স্টকে কীভাবে ফাইল আপলোড করতে হয় ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদেরকে আমরা দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।